হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো ক্রিসপি অনিয়ন রিংস। এই রেসিপিটা খেতে কিন্তু ভীষণ মজা আর তৈরি করাটাও সহজ। তাই বিকেলের নাস্তায় ঝটপট করে এই রেসিপিটা আপনারা বাসায় ট্রাই করতে পারেন। চলুন তাহলে আমার আজকের রেসিপিটা শুরু করা যাক। প্রথমে আমি একটা বাটিতে 1 কাপ পরিমাণ বেসন ভালোভাবে চেলে নিয়েছি। 1 চা চামচ লবণ দিয়ে দিব। মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ। এখন এই মরিচের গুঁড়াটা বেসনের সাথে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। মেশানো হয়ে গেছে, এখন দিয়ে দিব পানি। অল্প অল্প পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিব। একবারে বেশি পানি দিলে কিন্তু ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে, তাই অল্প অল্প পানি দিয়ে এই ব্যাটারটা তৈরি করে নিতে হবে। এখন এই বেসনের গোলাটা আমি একটা সাইডে রেখে দিব ঢাকনা দিয়ে ঢেকে। অন্যদিকে এখানে আমি বড় সাইজের 6টি পেঁয়াজ নিয়েছি আর পেঁয়াজগুলো এরকম রিং করে কেটে নিয়েছি। এরপর ভালোভাবে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। এখন এই পেঁয়াজের রিংগুলো আমি একটা সাইড করে রেখে দিব। 10 মিনিট পরে বেসনের গোলাটা আমি আর একটু নেড়ে নিচ্ছি। আর এখন কিন্তু আমি এই বেসনের গোলাতে দিয়ে দিব 1/2 চা চামচ বেকিং সোডা। আপনাদের কাছে যদি বেকিং সোডা না থাকে তাহলে বেকিং পাউডার দিলেও হবে, তবে বেকিং সোডা অথবা বেকিং পাউডার যে কোনো একটা ব্যবহার করতে হবে। বেসনের গোলার ঘনত্বটা কেমন হয়েছে আপনারা দেখেই হয়তো বুঝতে পারছেন। এখন আমি এই বেসনের গোলায় একটা পেঁয়াজের রিং দিয়ে এইভাবে করে কোট করে নিব। পেঁয়াজের রিংটা আমি ভেজে নিচ্ছি, এজন্য পরিমাণ মতো তেল গরম করে একে একে সব রিংগুলো দিয়ে দিব। চুলার আঁচ মিডিয়ামে রেখে এই অনিয়ন রিংসগুলো কিন্তু ভেজে নিতে হবে। বেশি হাই হিটে ভাজতে গেলে এগুলো কিন্তু পুড়ে যাবে, তাই চেষ্টা করবেন লো আঁচে এগুলো ভেজে নেওয়ার জন্য। এগুলো ভাজতে কিন্তু 2 থেকে 3 মিনিটের মতো সময় লাগতে পারে। সবগুলো উল্টে দিয়েছি। এখন এগুলোর কালারটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে। আমি আরেকটু গাঢ় করে ভেজে নিব। এরপরে তেল থেকে এই অনিয়ন রিংসগুলো কিন্তু তুলে নিব। সবগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন আমি তেল থেকে এই অনিয়ন রিংসগুলো তুলে নিচ্ছি। আর একইভাবে কিন্তু বাকি সবগুলো ভেজে নিব। তৈরি হয়ে গেল মজাদার ক্রিসপি অনিয়ন রিংস। এই রেসিপিটা আপনারা অবশ্যই এবারে রমজানে ট্রাই করবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে নেবেন পরবর্তী রেসিপি ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।